প্রতি বছর পিঠা উৎসবে আমার ভাগে এই একটা পিঠাই পড়ে। যারাই এই পর্যন্ত খেয়েছে তাদের মুখে একটাই কথা, "ভাবি আপনি পাকন পিঠা বানাবেন, আপনার হাতের এই পিঠাটা অনেক মজা হয়।" যাই হোক আলহামদুলিল্লাহ অন্তত একটা জিনিস সবাইকে খাওয়ানোর পর প্রশংসা পেয়েছি। আর প্রশংসা পাওয়ার পরে সেটা বানানোর প্রতি আগ্রহটা কিন্তু আরও বেড়ে যায়। তবে ইন ফিউচারে আমার ইচ্ছে আছে আমি একটু চেঞ্জ করব। কারণ প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছুদিন পর, পর হলেও একটু পরিবর্তনটা আনা দরকার। তো এই পিঠাটার সুবিধা হচ্ছে এটা চাইলে ১ সপ্তাহ আগেও বানিয়ে রাখা যায়, ২-৩ দিন আগেও বানিয়ে রাখা যায়। আর পিঠা উৎসবে পিঠা বানানো শেষ মানে সমস্ত টেনশন শেষ। শুধুমাত্র প্রোগ্রামের দিন একটু রেডি-টেডি হয়ে যাওয়া আর সময় নিয়ে রেডি হওয়ার একটা সুযোগ থাকে। তবে সমস্যা হচ্ছে এই পিঠাটা বানানো কিন্তু একটু ঝামেলা এবং অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক তো এবারের প্রোগ্রামটা আমাদের খুবই ভালো হয়েছে। আর আমি পাকন পিঠাটা কিন্তু একেক সময় একেক ডাল দিয়ে বানাই যখন আমার কাছে যা থাকে। মুসুরির ডাল, মুগ ডাল, খেসারির ডাল, তারপর হচ্ছে বুটের ডাল, যেকোনো ডাল দিয়েই কিন্তু এই পিঠাটা বানানো যায়। তো সময় মতো সবাই চলে এসেছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার এবারের পিঠা উৎসবে যেতে একটু লেট হয়ে গেছে। আমি যাওয়ার আগেই কয়েক পদের পিঠা শেষ হয়ে গেছে। তবে আমি যাওয়ার পরে ভাগে যা পেয়েছি আল্লাহ পাক রিজিকে যা রেখেছিল তাই খেয়েছি এবং সবার হাতের প্রত্যেকটা আইটেমই কিন্তু খুবই মজা হয়েছিল। তো আমরা সারাদিন একসাথে ছিলাম। আর এবারের প্রোগ্রামের সবচেয়ে বড় যে আকর্ষণটা ছিল সেটা ছিল পিঠার পাশাপাশি খুদের ভাত আর বিভিন্ন ধরনের ভর্তার আয়োজন। এটা থাকার কারণে কিন্তু আমাদের পুরো প্রোগ্রামটা একদম বাঙালিয়ানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। সবাই একসাথে বসে অনেক খাওয়া-দাওয়া, অনেকটা লম্বা সময় ধরে ভিডিও করা, ছবি তোলা, আড্ডা দেওয়া সব মিলিয়ে পুরো দিনটা আমাদের খুব ভালো কেটেছে। আর এবারের শীতটাও আশা করি অনেক ভালো কাটবে। যেহেতু এত সুন্দর একটা জমকালো আয়োজনের মধ্য দিয়ে আমরা এবারের শীতটাকে বরণ করে নিলাম সবাই মিলে। আর প্রতি বছরই কিন্তু আমাদের সাথে गोरियाते ओ गल्ला गोरियाते काला काला दिल वे साडा कट